যখন একজন মানুষ দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর ডাকে সাড়া দেয়, তখন তার চারপাশে থাকা সব আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রিয় মানুষগুলো একে একে দূরে সরে যায়। কেউ তাকে গোসল করায়, কেউ কাফনে জড়ায়, কেউ জানাজার নামাজ আদায় করে। তারপর তাকে কবরে নামিয়ে মাটি চাপা দিয়ে সবাই ফিরে আসে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় মানুষের আসল পরীক্ষা, কারণ দুনিয়ার সব শব্দ থেমে যায় এবং কবরের নীরবতায় শুধু নিজের আমলই তার সঙ্গী হয়ে থাকে। ঠিক তখনই আল্লাহর হুকুমে কবরে উপস্থিত হন দুই ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ ফেরেশতা, মুনকার ও নাকির, যাদের কণ্ঠস্বর বজ্রের মতো, চেহারা ভীতিকর এবং প্রশ্নগুলো এমন কঠিন যে দুর্বল ঈমানদাররা ভয়ে কাঁপতে থাকে। প্রথম প্রশ্ন আসে, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর মুখে মুখে মুখস্থ করা নয়, বরং দুনিয়ায় যার জন্য নামাজ পড়া হয়েছে, যার জন্য হারাম থেকে বেঁচে থাকা হয়েছে, যার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া হয়েছে, সেই আল্লাহকে যদি সত্যিই রব হিসেবে মেনে নেওয়া হয়ে থাকে, তবে আল্লাহ নিজেই তার জবানকে শক্ত করে দেন এবং সে বলে ওঠে, আমার রব আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হয়, তোমার দিন কি? তখন যদি সে দুনিয়ায় ইসলামের পথে চলার চেষ্টা করে থাকে, নামাজ, রোজা, হালাল হারাম মানার চেষ্টা করে থাকে, তবে সে দৃঢ়ভাবে বলে, আমার দিন ইসলাম। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার নবী কে? তখন যদি সে দুনিয়ায় রাসূলুল্লাহকে ভালোবেসে তার সুন্নাহ অনুসরণ করে থাকে, তার নাম শুনে দরুদ পড়ে থাকে, তার দেখানো পথে চলার চেষ্টা করে থাকে, তবে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে সে বলে, আমার নবী মুহাম্মদ। এই তিনটি সঠিক উত্তরের পর ফেরেশতারা ঘোষণা করেন, তুমি সত্য বলেছ। আর তখনই আল্লাহর রহমতে সেই অন্ধকার কবর আলোকিত হয়ে ওঠে, কবর প্রশস্ত হয়ে যায় যতদূর চোখ যায়, জান্নাতের বাতাস আসতে থাকে, সুগন্ধ ছড়িয়ে পড়ে, নূরের বিছানা বিছিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয়, কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমাও, কারণ তুমি দুনিয়ায় আল্লাহকে ভুলে যাওনি। কিন্তু এই ঘটনাই আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা, কারণ যে মানুষ দুনিয়ায় আল্লাহকে ভুলে যায়, নামাজকে হালকা ভাবে, গুনাহকে তুচ্ছ মনে করে, দুনিয়ার মোহে ডুবে থাকে, তার জন্য সেই কবরই হয়ে ওঠে আয়াবের গর্ত, যেখানে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। জবান জড়িয়ে যায় এবং সে বলে, হায় হায়, আমি জানি না। তখন তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। এই কারণেই এই কাহিনী আমাদের চোখ খুলে দেয় এবং মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন খুবই ছোট, কিন্তু কবরের জীবন খুবই দীর্ঘ। তাই এখনই সময় নিজেকে সংশোধন করার, এখনই সময় নামাজ কায়েম করার, গুনাহ ছেড়ে তওবা করার, রাসূলুল্লাহ এর সুন্নাহ আঁকড়ে ধরার। কারণ যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে কবরেও কখনো একা ছেড়ে দেন না।